আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, ঘুরতে যাবো আমি তুমি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আবার চলে আসলাম আমার সখীদেরকে নিয়ে ফুড ফেস্টিভ্যাল। আজকে ছিল আমাদের এখানে ফুড ফেস্টিভ্যালের লাস্ট দিন। বাই দ্য ওয়ে, আমরা আজকে একটু খুব তাড়াতাড়ি চলে আসলাম, সন্ধ্যার আগে চলে এসেছি, কিন্তু এখানে দেখি যে অনেক মানুষের ভিড়, কারণ আজকে লাস্ট দিন। সো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক দোলনা, খেলার অনেক কিছু ছিল। এগুলি ছিল ফ্রি অফ কস্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার সখীকে, এই সখী তো কলে প্রেমে ব্যস্ত, আমাকে একটু সময় দেওয়ার তার কাছে সময় নেই। তারপর আমি আমার সখীকে নিয়ে আমার অন্য সখীদেরকে খুঁজতে রওনা হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আমি ভাবছি যে এত ভিড়ের মধ্যে আমি আমার সখীদেরকে পাবো কিনা, বাট আমি পেয়ে গেলাম তাদেরকে ফাইনালি। অ্যাকচুয়ালি তারাই আমাকে আগে দেখেছে, আমি তাদেরকে দেখিনি ফার্স্টে। তো সবাই মিলে একটু এনজয় করছিলাম। এই যে লাজুক মানুষটা, উনি তো ক্যামেরা দেখেই চলে গেল। তারপর আমরা সবাই মিলে একটু হাসাহাসি করলাম, ফটো তুলে আমরা গেলাম স্টলের দিকে। কারণ আগের দিন আমরা শুধু রোলে খেতে পেয়েছিলাম, কারণ সেদিনও অনেক মানুষ ছিল। তো ভাবছিলাম আজকে যে আমরা অনেক কিছু ট্রাই করব, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম। তারপরে আমি আমার সখীদেরকে দেখতে পেয়ে আমরা সবাই একসঙ্গে হয়ে আমরা ভুলেই গেলাম যে আজকে আমরা তাড়াতাড়ি এসেছিলাম যে অনেক কিছু ট্রাই করব বলে। এখানে আমরা ভাবছি যে কোনটা আগে ট্রাই করব। তারপর আমরা সবাই মিলে একটু গেলাম স্টলের দিকে। তারপর আমরা চলে আসলাম একটু ফটো তুলতে, কারণ এটা ছিল আমাদের খুব একটা পছন্দের জিনিস, যেহেতু আমার সমস্ত সখীদের সাথে দেখা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ কেমন পরিমাণে কাদা ছিল যে দাঁড়ানো যাচ্ছে না। কিছু করবি নি, কষ্ট কিছু কষ্ট খাইবি নি, দম বিরিয়ানি খাইবি আর খাইবি তো। এরপর আমরা ফটো তুলে চলে গেলাম খাওয়ার লাইনে, যে অনেক বড় লাইন ছিল দম বিরিয়ানির। তো আমরা ভাবছিলাম যে কোথায় যাব, কোনটা ফার্স্ট খাবো, কারণ সব দিকেই যে অনেক মানুষের ভিড় ছিল। এখানে দেখতেই পাচ্ছ আমরা কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, কি করব আর। এরপর স্টার্ট হলো খুব সুন্দর একটা ডান্স।